সমুদ্র, যাকে বলা হয় রত্নাকর। প্রবাল, মণি, মুক্তা প্রভৃতি মূল্যবান রত্ন এবং অসংখ্য প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এই সমুদ্র। তবে সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদকে প্রকৃতি অনুযায়ী অসংখ্য ভাগে ভাগ করা যায়। ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি সংস্থা অনুযায়ী কোনো দেশের উপকূলভাগ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক অঞ্চল সেই দেশের নিজস্ব এলাকা। একে বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড। সমুদ্র জলে 4 ধরনের লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, যার উৎস সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, আগ্নেয়গিরির ভস্ম, ভূত্বকের ক্ষয়জাত পদার্থ ও ভূপৃষ্ঠের বায়ুতাড়িত লবণ। আবার 1 লিটার সমুদ্র জলে প্রায় 67 মিলিগ্রাম ব্রোমিন দ্রবীভূত থাকে। যেমন কচ্ছের রণে প্রতি লিটারে 250 মিলিগ্রাম ব্রোমিন পাওয়া যায়, যা আগুন নেভানো ও বিভিন্ন শিল্পকার্যে ব্যবহার করা হয়। কেরালার এই উপকূলে সবথেকে বেশি মোনাজাইটের সঞ্চয় দেখতে পাওয়া যায়। ঠিক এই রকমই পৃথিবীর বিভিন্ন সমুদ্র উপকূল অঞ্চল থেকে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। এদের মধ্যে জাপানের কিউশু দ্বীপে লৌহ সমৃদ্ধ বালি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস উপকূলে 4 ধরনের খনিজের সঞ্চয় দেখা যায়, যাদের একত্রে বলে রেয়ার আর্থ। আবার অগভীর সমুদ্রের 30 থেকে 400 মিটার তলদেশে মহীসোপান অঞ্চলে গোলাকারভাবে ফসফেট জমা হয়, যাদের বলে ফসফেটিক নেডিউলস। এছাড়াও সমগ্র মহীসোপান জুড়ে প্রচুর নুড়ি, বালি, পাথর পাওয়া যায়, যা বিভিন্ন নির্মাণ কার্যে ব্যবহার করা হয়। এখানে মনে রাখবে, মহীসোপান হলো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। যেমন সৌদি আরবের সাফানিয়া পৃথিবীর বৃহত্তম সমুদ্র গর্ভের তৈলখনি। এছাড়াও আরব সাগরের বোম্বে হাই, সাগর সম্রাট ভারতের বিখ্যাত তৈল উত্তোলন ক্ষেত্র। অন্যদিকে মহীসোপান থেকে দূরে গভীর সমুদ্রে পাওয়া যায় ফেরোম্যাঙ্গানিজ নোডিউলস, যা হলো বিভিন্ন ধাতুর মিলিত সমাহার। প্রশান্ত মহাসাগরে এর সঞ্চয় সব থেকে বেশি। এছাড়াও এই সকল ধাতু সালফাইড রূপে অবস্থান করে মেটালিফেরাস। সমুদ্রে রয়েছে প্রায় 25,000 প্রজাতির মাছ, আর এই মাছ হলো মানুষের প্রোটিনের এক অন্যতম উৎস। তাই মাছকে বলা হয় রিচ ফুড ফর পুয়ার পিপল। স্কুইড, ক্রিল, প্ল্যাঙ্কটন, বিভিন্ন প্রকার সিউইড প্রভৃতি খাদ্য সম্পদ হিসেবে সমুদ্রে পাওয়া যায়, যা একদিকে যেমন প্রোটিন, ভিটামিনের উৎস, তেমনি বিভিন্ন শিল্পে এগুলি ব্যবহার করা হয়। সমুদ্র হলো শক্তির আধার। তাই সমুদ্র জলের উত্থান পতনের ফলে যে শক্তির সঞ্চার হয় তা বিভিন্ন শক্তির উৎপাদনে সাহায্য করে। সমুদ্রের জলরাশির প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা হলো জোয়ার ভাটা শক্তি।
তবে সমুদ্রের পৃষ্ঠদেশ ও গভীরতার পার্থক্যে উষ্ণতার যে পার্থক্য হয় তা কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা হলো ওশান থার্মাল এনার্জি কনভার্সন, সংক্ষেপে ওটেক। সুতরাং সব মিলিয়ে বলা যায় সমুদ্র হলো সম্পদের এক অন্যতম ভাণ্ডার, আর এই সম্পদের উপর নির্ভর করেই বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত সমুদ্র সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার করা।